একটি ফুলের মধ্যে মাত্র 8 ঘন্টায় তিনটি রং দেখতে চান? শুধু রঙই নয়, প্রজাপতির মতো আপনার মনকেও আকৃষ্ট করবে এই ফুল। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ফুলের A to Z পরিচর্যা কেমন হবে। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। ছবি দেখে এতক্ষণে নিশ্চয়ই অনেকে ধারণা করে ফেলেছেন কি ফুল। এই ফুলের নাম স্থলপদ্ম। রূপ রঙের জন্য জলপদ্ম ভারতের জাতীয় ফুলের সম্মান পেলেও স্থলপদ্ম কিন্তু কোনো অংশে কম নয়। স্থলপদ্মের সবচেয়ে আকর্ষণীয় দিক হল সময়ের সঙ্গে সঙ্গে রং পরিবর্তন হওয়া। স্থলপদ্ম চলতি নাম ইংরেজিতে বলে ল্যান্ড লোটাস। কনফেডারেট রোজ, কটন রোজ বা কটন রোজ মেলো নামেও পরিচিত এই ফুল। বৈজ্ঞানিক নাম হিবিস্কাস মিউটাবিলিস। সাধারণত 2 ধরনের স্থলপদ্ম হয়, সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল। গাছে যদি ফুল না থাকে 2 ধরনের গাছকে একই রকম দেখতে লাগে, অর্থাৎ পাতা, কাণ্ড কিংবা কুঁড়ি দেখে প্রথম অবস্থায় চেনা মুশকিল কোনটি সিঙ্গেল পেটাল আর কোনটি ডবল পেটাল ফুলের গাছ। সিঙ্গেল পেটালের স্থলপদ্মটি ডিপ পিঙ্ক রঙের দেখতে হয়। এর রঙের কোনো পরিবর্তন হয় না। এক ঝলক দেখলে মনে হবে জবা ফুল, কিন্তু আসলে স্থলপদ্ম। অসংখ্য পাপড়ি বিশিষ্ট ডাবল পেটালের স্থলপদ্ম সকালে ফোটে ধপধপে সাদা রঙের, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাদা রং হারিয়ে হালকা গোলাপি হতে হতে দিনের শেষে সম্পূর্ণ গোলাপি হয়ে যায়। সূর্যের উজ্জ্বল আলোয় রঙের এই পরিবর্তন বেশি করে চোখে পড়ে। সূর্য ডুবে যাওয়ার পর সন্ধ্যের দিকে হয়ে যায় ডিপ লাল। এই পদ্ম সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফুটতে দেখা যায়। ফেব্রুয়ারি থেকে রোদের তাপ বাড়তে থাকলে তখন ফুল ফোটা বন্ধ হয়ে যায়। গাছে কুঁড়ি থাকলেও তা শুকিয়ে ঝরে পড়ে। আর সিঙ্গেল পেটালের পদ্ম ফোটে একটু আগে থেকে, মোটামুটিভাবে জুলাই মাসের প্রথম থেকে। গরমের সময় এই গাছ ডরমেন্সিতে থাকে বলে ডালপালা কিছুটা শুকনো হতে শুরু করে, ফলে রোগ পোকার আক্রমণও তখন বেশি হয়। এই গাছের বড় শত্রু হলো মিলিবাগ। একবার মিলিবাগ আক্রমণ করলে গাছকে একেবারে নষ্ট করে ফেলে। সেই সঙ্গে সাদামাছির আক্রমণও বেশ দেখা যায়। আবার বর্ষার সময় লেদা পোকা বা শুঁয়োপোকা ফুলের পাপড়ি খেয়ে ফুলকে একেবারে নষ্ট করে দেয়। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার জলে 2 ml হারে 1-2 বার স্প্রে করে দিলেই এদের হাত থেকে রেহাই পাওয়া যায়। এই গাছে ফাঙ্গাসের আক্রমণ সেইভাবে হয় না, তবে মাটিতে জল জমে রুট রট হতে পারে। বর্ষার সময় মাঝে মধ্যে গাছের পাতা বেশ হলুদ হয়ে যায়, তবে তা নিয়ে চিন্তা করার বিশেষ কিছু নেই। গরমের সময় জলের চাহিদা বেশি থাকলেও বছরের অন্যান্য সময়ে জলটা কিন্তু দেখে দিতে হবে। স্থলপদ্ম গাছ রোপণ করা কিংবা রিপোর্ট করা আর 5টা সাধারণ ফুল গাছের মতোই। নতুন গাছ বসানোর সময় গোড়ার এঁটেল মাটির বলটিকে জলে ধুয়ে ছোট মাটির টবে প্রথমে রিপোর্ট করতে হবে। এতে গাছ যেমন ভালো থাকবে তেমনি শিকড়ের দ্রুত গ্রোথ হবে। এই জবা গাছটিকে দেখুন, মাসখানেক আগে এই প্রসেসেই লাগানো হয়েছে। এর মধ্যে 3-4 বার ফুল ফুটে গিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে আসা এই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। এখন বর্ষার সিজন চলছে, এই সময় আপনারা যদি স্থলপদ্ম গাছ বসান অক্টোবরের দিকে ভালো ফুল পেয়ে যাবেন। এই সিঙ্গেল পেটাল স্থলপদ্মটিকে দেখুন, 8 ইঞ্চির একটি প্লাস্টিকের বালতিতে বসানো রয়েছে। গাছের গ্রোথ বেশ ভালো, তবে এখানে থাকলে বেশি দিন বেশি ফুল পাওয়া যাবে না। তাই এটিকে আপনাদের সামনেই 12 ইঞ্চি বাকেটের মধ্যে রিপোর্ট করে দিচ্ছি। রিপোর্ট করার সময় 2টো জিনিসের উপর বিশেষ নজর দিতে হবে। প্রথমটি হলো ড্রেনেজ সিস্টেম আর দ্বিতীয়টি হলো সয়েল মিডিয়া। যেহেতু এটি পার্মানেন্ট ফুলের গাছ, তাই জন্য রিপোর্ট করার সময় এই দিকগুলির ওপর
বিশেষ নজর দিতে হবে। দেখতে পাচ্ছেন বালতির নিচে একাধিক ফুটো করে নিয়েছি, যাতে এক্সট্রা জল এই হোল দিয়ে বেরিয়ে যেতে পারে। খোলামকুচি দিয়ে ফুটোগুলো ঢেকে দিয়ে প্রথমে কিছুটা বালি দিচ্ছি। বালির পরিবর্তে আপনারা সিন্ডার অথবা স্টোন চিপ ব্যবহার করতে পারেন। মাটি হতে হবে একেবারেই হালকা এবং ঝুরঝুরে। বেলে দোআঁশ মাটির সঙ্গে সমান পরিমাণে কোকোপিট এবং যে কোনো কম্পোস্ট মিশিয়ে নতুন গাছ রিপোর্ট করবেন। দেখবেন অতিরিক্ত সার যেন প্রথম অবস্থায় না দেওয়া হয়। তবে আমার গাছটি যেহেতু বেশ পুরনো, তাই এখানে বাগানের পুরনো মাটির সঙ্গে 30% মতো আমার তৈরি করা মিশ্র সার মিশিয়ে নিয়েছি। রিপোর্টের সময় কোনো শিকড় ছাঁটাই করছি না, কারণ তার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। আপনাদের কাছে রিপোর্টের প্রয়োজন না থাকলে গোড়ায় এখন একবার মিশ্র সার প্রয়োগ করে দিতে পারেন। বর্ষার জন্য যদিও টবের মাটি এখন বেশ ভেজা রয়েছে, যেদিন মাটি হালকা শুকনো থাকবে সেই দিন সার প্রয়োগ করবেন। চ্যানেলে মিশ্র সার তৈরির দুরকম ভিডিও আছে, আপনারা সময় করে দেখে নিতে পারেন। একদিকে মিশ্র সার, অন্যদিকে বৃষ্টির জল, দুটো পেয়ে গাছের দারুণ গ্রোথ হবে। যাদের গাছের ডাল খুব লম্বা হয়ে গিয়েছে, এই সময় হালকা করে প্রুন করে দিতে পারেন। তাহলে দেখবেন বর্ষার শেষে শরতের নীল আকাশের নিচে আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠবে। ভিডিও শেষ করার আগে স্থলপদ্মের বিশেষ একটি গুণের কথা বলি। এই গাছের ডাল কাটিং করে খুব সহজে এবং কম সময়ে নতুন চারা তৈরি করা যায়। কোনো রুট হরমোন ছাড়া বর্ষার সময় শুধুমাত্র ভেজা বালিতে কিংবা জলের মধ্যে 10-12 দিন ডাল রেখে দিলেই দ্রুত শিকড় বেরিয়ে যায়। এইভাবে প্রচুর চারা তৈরি করে বন্ধু বান্ধবদের গিফট হিসেবে দিতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। শরতে গাছ ভরা স্থলপদ্ম পেতে চাইলে এই জুলাই মাসে এইভাবে পরিচর্যা করুন। ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে নতুন এরকম ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।